হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। লেটস লার্ন টুগেদার। এই ভিডিওতে আমি যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে নেস্টেড ইন্টারেক্টিভ কম্পোনেন্ট। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম হচ্ছে ইন্টারেক্টিভ কম্পোনেন্ট। সেই ভিডিওটি আপনারা যারা মিস করেছেন সেটি দেখে নেবেন। তো শুরু করা যাক আমাদের আজকের বিষয়টি নেস্টেড ইন্টারেক্টিভ কম্পোনেন্ট। চলে যাচ্ছি আমি এখন স্ক্রিনে। লেটস গেট স্টার্টেড। আগের ভিডিওতে আমি এই কম্পোনেন্টগুলো তৈরি করেছিলাম। সেটা হচ্ছে এখানে একটা বাটন আছে, এখানে একটা টগল আছে। আমি যদি প্রোটোটাইপটা অন করি তাহলে দেখতে পাবো এখানে রয়েছে হোয়াইল হোভারিং। আমরা যখন হোভার করব তখন এই স্টেটটা আসবে, আর এখানে রয়েছে যখন ড্র্যাগ করব তখন এটা হবে। তো এটা তৈরি করেছিলাম আগের ভিডিওতে। এখন আমরা তৈরি করব নেস্টেড ইন্টারেক্টিভ কম্পোনেন্ট। তো এই জন্য প্রথমে আমরা আরও একটা কম্পোনেন্ট এখানে তৈরি করে নেই। আমি এখান থেকে আরও একটা শেপ এখানে নিয়ে নিচ্ছি। এটা সাইজ দিয়ে দিচ্ছি 70 এবং এটাকে আমি আবার বাইরে নিয়ে আসি। এখন এটার ভিতরে আমি একটা শেপ দিব। আমি একটা সার্কেল দিই, এটার কালারটা চেঞ্জ করে দিই, এরকম রাখলাম। রাখার পর আমি এটার ভিতরে আমাদের এই যে টগলটা আছে টগলটাকে নিয়ে আসবো। এখান থেকে এই যে টগলটাকে আমি এখানে রেখে দিলাম, এখানে রাখলাম। এখন হচ্ছে সবটাকে আমি ধরবো, ধরে শিফট এ দিয়ে আমি এটাকে ফ্রেম করে নিলাম অটো লেআউট। এখন এটাকে আমি একটা কম্পোনেন্ট করব। আমি এটাকে সিলেক্ট করলাম, এখানে আমি কম্পোনেন্টে ক্লিক করলাম। এখন এটা একটা কম্পোনেন্ট হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি অ্যাসেটে এটা চলে আসলো, এই যে এখানে চলে আসলো। এখন এটার নেম আমরা এখান থেকে চেঞ্জ করে দিই, দিয়ে দিচ্ছি লিস্ট। এখন যেটা করব, আমি এই যে লিস্টটা আছে সেটাকে আমরা অ্যাসেট থেকে এই ফ্রেমের ভিতরে নিয়ে আসব। আমরা এটাকে এখানে নিয়ে আসলাম, এটাকে এই পজিশনে রাখি। আমরা মিডল অ্যালাইনমেন্ট করে দেই, এই অবস্থায় রাখলাম। এখান থেকে এটাকে অফ করে দিলাম। এখন এটাকে আমরা ডুপ্লিকেট করব। আমি অল্টার ক্লিক করে শিফট ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করলাম। আমি আরও কয়েকটা কপি করে নিলাম, কপি করলাম। এখন এখানে অনেকগুলো লিস্ট এখানে আছে, সবগুলোই ইন্ডিভিজুয়ালি এক একটা কম্পোনেন্ট। এখন যেটা করব, আমি এই সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট করে শিফট এ দিব। দেওয়ার পর সবগুলো একটা লিস্ট হয়ে গেছে। এখন এখানে আমরা একটা বাটন নিয়ে আসব। এই যে বাটনটা এখানে নিয়ে আসলাম, এখানে আমরা বাটনের নাম দিয়ে দিই সাবমিট। সাবমিট দিয়ে দিলাম। এখন এটাকে সিলেক্ট করি, শিফট এ দিলাম। আমরা ডিস্টেন্স এখান থেকে দিয়ে দিই 16, আর হচ্ছে টপ বটম আমরা দিয়ে দিলাম 20। একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডটাও আমরা এটার সাথে সেম রাখি, এই অবস্থায় আছে। এখন আমরা এই যে ভিতরে সার্কেলগুলায় এক একটা ইমেজ দিয়ে দিই। আমরা এটাকে সিলেক্ট করলাম, আমরা এখান থেকে অ্যাভাটার থেকে এখানে ইমেজ দিয়ে দিই, একটা প্রোফাইল ইমেজ। এটাকে সিলেক্ট করি, আবার অ্যাভাটার, আবার এখান থেকে সেমভাবে প্রত্যেকটার ভিতরে এক একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাভাটার, অ্যাভাটার হচ্ছে একটা প্লাগইন, আমরা এখান থেকে দিয়ে দিলাম। আরেকটা কাজ করি, আমরা এখানে এসে আমরা এটার ভিতরে এক একটা স্টক দিয়ে দিচ্ছি 1.5, আর হচ্ছে এটাকে আমরা একটু ব্ল্যাক শেড দিয়ে দিলাম। এখন এখানেও চলে আসছে ওটা। এখন যেটা করব, আমি এখান থেকে যদি এটাকে প্রিভিউ করি, প্রিভিউ করলাম। এখন যদি এটাকে আমি দেখি, আমি এটাকে ড্র্যাগ করলাম, এখান থেকে এটা অফ থাকুক, এটাকে আবার অন করে দিলাম, এটা অফ থাকুক, এটাকে আবার ড্র্যাগ করে অন করে দিলাম। ঠিক আছে। এখন এখানে সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক দিলে এটা সাবমিট হয়ে যাবে। তো এরকম হয় না যে একটা লিস্টে একটা অফ থাকে একটা অন থাকে। তো কিভাবে এটা তৈরি করলাম সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা কম্পোনেন্ট তৈরি করলাম, সেই কম্পোনেন্টের ভিতরে আরও অন্য আরেকটা কম্পোনেন্ট এটার ভিতরে আমি দিলাম। দেওয়ার পর এইটা একটা কম্পোনেন্ট হয়েছে। এখন এই কম্পোনেন্ট মিলে আবার অনেকগুলো কম্পোনেন্ট তৈরি করলাম, তৈরি করে সবগুলোকে আবার ফ্রেমের ভিতরে নিয়ে আসলাম। আনার পর আমরা প্রিভিউ দিলাম, তারপরে এরকম একটা প্রিভিউ আমাদের সামনে আসলো।
ঠিক আছে। এখন যে কোনোটাকে আমরা ড্র্যাগ করে অফ অন করতে পারবো, সবগুলোকে আমরা যদি অফ করতে চাই অন করতে চাই করতে পারবো। আবার এখানে যদি মাউস কার্সর রাখি তাহলে হোভার হচ্ছে। তো এভাবে আমরা এক একটা কম্পোনেন্ট মিলিয়ে অনেকগুলো কম্পোনেন্ট একসাথে করে একটা নেস্টেড কম্পোনেন্ট তৈরি করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি, আশা করছি ভিডিওটি ভালো ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।